আসসালামু আলাইকুম। আমি প্রতি বছর এই দিনে আপনাদেরকে দাওয়াত দেই। আপনারা জানেন আজ আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এতদিন আপনাদের সেবা করেছি। আপনাদের সুখে দুঃখে আমি ছিলাম। আপনারা যখনই আমাকে ডাকবেন তখনই আমাকে পাবেন। হায় ভাই, আপনাদের মতো নেতাদের জন্য আমগো কর্মীরা বাইচা আছে। নেতারা তো আর সব কাম করবার পারে না, আমগোই তো করতে হয়। নেতারা ভাষণ দিব, আমরা কাম করব। তুমি থামো ওসমান, আমি খবর পেয়েছি তুমি বেগুনবাড়ি এলাকায় আমার নাম ভাঙিয়ে অনেক অঘটন ঘটিয়েছ। ওই ওসমান, তুমি আর্মির লোক হয়ে আইন হাতে তুলে নিও না। ওকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে পুলিশে দেবো। রাখেন আপনি পুলিশ। ওই কুখ্যাত সন্ত্রাসী যাদেরকে আপনারা পালেন, ওকে গ্রেফতার করুন। ও আমার অন্ধ বোনকে ধর্ষণ করে নির্মম ভাবে খুন করেছে। না, মিথ্যা কথা। না, সব সত্য কথা। আমি নিজের চোখে দেখেছি আমার বোনকে ধর্ষণ করে ও মেরে ফেলেছে। ও যে মেরে ফেলেছে তার কোনো প্রমাণ আছে? আমি প্রমাণ। ওকে আমার হাতে তুলে দিন, আমি ওকে খুন করব। আমি একজন জননেতা হয়ে আমার সামনে আমার কর্মীকে খুন করার জন্য একজন খুনির হাতে তুলে দেব? স্টপ ইওর মাউথ। আপনাদের মতো নেতাদের জন্য আজ দেশের এই অবস্থা। আপনাদের মতো নেতার কারণে সমাজের এই অবস্থা। আপনাদের মতো নেতার কারণে আজ সাধারণ মানুষের দুর্দশা। আপনারাই এইসব কুখ্যাত সন্ত্রাসী টেররদের আশ্রয়দাতা। আপনারা ওদেরকে মদত দেন সব অপকর্ম করার। আপনারা ওদেরকে হাতে হিসেবে ব্যবহার করেন। কথা বলা আন্দোলন। আমার মুখ আপনি বন্ধ করতে বলছেন, হ্যাঁ? অথচ আপনার পাশে একজন খুনি দাঁড়িয়ে আছে, তাকে অ্যারেস্ট করতে বলছেন না? অ্যারেস্ট তো তোমাকেই করা হবে। আমাকে অ্যারেস্ট করতে বলে আপনার দেশে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। স্টপ, স্টপ, ডোন্ট টক। অনেক বলেছো তুমি, আর একটা কথা বলবে না। অফিসার, ওকে নিয়ে যাও। ওই জনাব কাজী হায়াত, আজ আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে প্রমাণ করলেন আপনি জনগণের শত্রু। আমি দেশের একজন সৈনিক হয়ে যদি আপনাদের কাছে বিচার না পাই, তাহলে আমি আপনাদের কাউকে ছাড়বো না। আমি প্রয়োজনে প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্টের কাছে যাব। গো টু হেল। ওই কাজী হায়াত সাহেব, আপনাকে দোজকে পাঠাবেন। ওই দোজকের আগুন থেকে হাজার হাজার আন্দোলন জন্ম নেবে। সেই আগুন আপনাদেরকে পুড়িয়ে মারবে। সেই আগুন আপনাদেরকে পুড়িয়ে মারবে। বড় ভাই, আপনারে বড় বড় কথা কয়ে গেল, শালারে জবাই করে দেওয়া উচিত ছিল। বুদ্ধি দিয়ে কাজ করো। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি আন্দোলন একজন দেশসেবককে খুন করতে গিয়েছিল। বিপিসি সেকশন 302 অ্যাটেম্প টু মার্ডার। সে একজন জঘন্য অপরাধী। না না, না, আমি অপরাধী না। ওরা আমাকে অপরাধী বানাবার ষড়যন্ত্র করছে, এটা সত্য। আমি দরদি উসমানকে মারতে গিয়েছিলাম। ওই শয়তান আমার প্রাণ প্রিয় অন্ধ বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছে। অবজেকশন ইওর অনার, ওটা সম্পূর্ণ মিথ্যে কথা। দরদি ওসমান সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক। আসামি দরদি ওসমান সাহেবের নামে মিথ্যে কথা বলছি ইওর অনার। নো, আমি যেটা বলছি সেটা রিয়াল ফ্যাক্ট। কোনটা সত্য আর কোনটা মিথ্যে
তা সাক্ষ্য গ্রহণ করলে প্রমাণ হয়ে যাবে ইওর অনার। আমার প্রথম সাক্ষী দরদি ওসমান। কি বলবো মহামান্য আদালত, ও চাকরি করার জন্য অন্য শহরে চলে গেলে ওর অন্ধ বোন এলাকা এবং বাইরের লোকজনের সঙ্গে কষ্টি করত। খবরদার আমার পবিত্র বোন সম্পর্কে একটা খারাপ কথা বললে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। দেখলেন স্যার, দেখলেন আদালতে আপনার সামনে ও আমার মারতে চায়। বেগুনবাড়ি মহল্লায় আন্দোলনের বাড়ি, এই বাড়িতে সব সময় অসামাজিক কার্যকলাপ চলতো। এলাকার লোকজন আমার কাছে অনেকবার অভিযোগ করছে ওর বোন, ওর ভাই মেজর এই কথা বলে উল্টা আমাদের ধমক দেয়। ইওর অনার, এগুলো সব মিথ্যে, সব মিথ্যে। আমি জীবনে মিথ্যা কথা বলি নেই অনা। বেগুনবাড়ি এলাকার উন্নয়নের জন্য প্রধান বাধা ওই আন্দোলন। ওর অন্ধ বোন দেহ ব্যবসা করার সময় আমরা হাতে নাতে ধরে ফেলি। ওই মেজর রাগে উত্তেজিত হইয়া মন্না নামের একজনকে খুন করে। ও একটা খুনি, খুনি, ও একটা খুনি, খুনি, ও একটা খুনি, খুনি, ও একটা খুনি। আমাকে ছেড়ে দাও, ও একজন খুনি, ওকে অ্যারেস্ট করা হোক। আমাকে ছেড়ে দাও, আমি ওকে খুন করে ফেলবো। আমাকে ছেড়ে দাও। খবরদার, স্টপ, স্টপ, স্টপ ইট। আমাকে ধরতে হবে না। ইওর অনার, আমি জানতাম আদালতে অন্যায়কারী মিথ্যেবাদী ক্রিমিনালদের বিচার হয়। সত্যের পথে যারা থাকে, ন্যায়ের পথে যারা থাকে, তারা ন্যায়ের বিচার পায়। একজন সৈনিক হয়ে আমি ন্যায়ের জন্য যুদ্ধ করেছিলাম বলে আমাকে আসামি বানানো হচ্ছে। আমাকে মিথ্যে সাক্ষীর মাধ্যমে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। বাট ওয়াই? এই আদালত সবচাইতে পবিত্র স্থান। এখানে মানুষ আসে ন্যায় বিচারের আশায়, অথচ ওইসব নামধারী সমাজসেবকদের টাকার কাছে এখানে অন্যায়কে ন্যায় বানানো হয়। সব সত্য ঢাকা পড়ে যায়, মিথ্যাকে এখানে সত্য বানানো হয়। যেমন অন্যায় করেছে ওসমান, অথচ আমাকে ভাসানো হচ্ছে। আমার ফুলের মতো অন্ধ পবিত্র বোনকে ওই শয়তান ওসমান ধর্ষণ করে মেরে ফেলেছে, অথচ সেই ওসমান আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে। আমার বোন দেহ ব্যবসায়ী, আমার বোন দেহ ব্যবসায়ী। পবিত্র কোরআন শরীফ চেয়ে ওরা মিথ্যে কথা বলে। আদালতে দাঁড়িয়ে আইনের নামে প্রহসন করছে ওসমান। আদালতে দাঁড়িয়ে যারা আইনকে ছিনিমিনি খেলে, আদালতে দাঁড়িয়ে যারা আইনকে পণ্ড বানায়, তাদের বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করলাম। ওসমান কালো পোশাকধারী আইন ব্যবসায়ী, পুলিশ, ওরা যোগ সাজসে আমার বোনকে বেশ্যা বানিয়েছে। আমি বেশ্যা তো, ওরা চরিত্রহীন। ওদের চরিত্র বলে কিছু নেই। ওরা সমাজসেবা নামে বেশ্যাগিরি করে, ওরা আইন ব্যবসার নামে বেশ্যাগিরি করে, ওরা পুলিশের পোশাকে বেশ্যাগিরি করে। ইওর অনার, ওদেরকে গ্রেফতার করুন। ওদেরকে খতম না করলে ওরা বাংলাদেশকে শেষ করে ফেলবে। সোনার দেশকে ওরা পতিতালয় বানিয়ে ফেলবে। ইওর অনার, পতিতালয় বানিয়ে ফেলবে, পতিতালয়। ইওর অনার, বোনকে দিয়ে যে ব্যবসা করে তার মুখে দেশপ্রেমের কথা মানায় না। আসামে আন্দোলন পাগল হয়ে গেছে। দিস ইজ কন্ডেম অফ কোর্ট। উকিলের গায়ে হাত দেওয়ার জন্য সাজা পাওয়া উচিত ইওর অনার। বাহ ওকে সাহেবরা, বাহ।
আপনারা প্রমাণ করলেন আপনারা ক্রিমিনালদের দোষর, আপনারা অপরাধীদের সহযোগিতা করেন। আমার মতো নির্দোষকে দোষী বানানা, এই সমাজের মানুষ, এই বাংলাদেশের মানুষ, তোমরা আমাকে দোষী বানাচ্ছ। হ্যাঁ, দোষী। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আমার মক্কেল আন্দোলন সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ওকে মানসিক হাসপাতালে পাঠানোর জন্য আবেদন করি। উকিল সাহেব, আমি সত্যি মানসিক রোগে ভুগছি, আমি সত্যি মানসিক রোগে ভুগছি। আমি মুক্তি চাই, আমি এই পৃথিবী থেকে মুক্তি চাই। এই আদালত আসামি আন্দোলনকে মানসিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দিচ্ছে।